সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গণিত সপ্তম শ্রেণীর 2026 সালের যে গণিতটা আছে সেটা প্রথম একটা ক্লাস নিয়েছিলাম। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। যারা প্রথম ক্লাসটি দেখে নেই তারা এই ভিডিও ডেসক্রিপশনে প্রথম ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবে, তোমরা ক্লাসটা দেখে নিবে। আমরা গত ক্লাসে অনুশীলনী 1.1 এর 1 এবং 2 এই দুইটাই সম্পূর্ণ করেছিলাম। আজকে আমরা 3 এবং 4 এই দুইটা শেষ করার চেষ্টা করব। তাহলে 3 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে, নিচের সংখ্যাগুলো কি কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা। এটা কথা আমরা মনে রাখবো সবসময়। যদি গুণ অথবা ভাগ করার কথা বলি তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই সংখ্যাটা যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে সমাধান করি তাহলে আমাদের জন্য সহজ হয়। গুণ অথবা ভাগের জন্য মৌলিক গুণনীয়কের সাহায্য করলে অঙ্কটা তাড়াতাড়ি সমাধান করা যায়। মৌলিক গুণনীয়কে কিভাবে আমরা বর্গমূল নির্ণয় করতে পারি সেটা আমরা ক্লাস নাম্বার 1 দেখেছিলাম। তো যারা দেখো নাই তোমরা ক্লাস নাম্বার 1টা দেখে নিবা, তারপর ক্লাস নাম্বার 2 আজকে এটা করবা, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো। আমরা 3 নাম্বার থেকে শুরু করবো। 3 নম্বরে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ক নম্বরের প্রশ্নটা দিয়েছে 147। আমরা জানি মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আমরা দেখেছিলাম। তাহলে আমরা দেখবো সর্বশেষ কক্ষপথে আছে কি, সর্বশেষ যে সংখ্যাটা সেটা হচ্ছে 7। 7টা হচ্ছে একটি বিজোড় সংখ্যা, তার মানে এই পুরো সংখ্যাটাকে বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তার মধ্যে আবার বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করার একটা নিয়ম আছে যে 3 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা চেক করা যায়, যে সবগুলো যোগ করে 3 দ্বারা ভাগ। যেমন এরকম 1 যোগ 4 যোগ 7, 7 4 11 রেখে 12, 12কে 3 দ্বারা কি করা যায়, ভাগ করা যায়। তার মানে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। তার মানে 147 ভাগ 30 সমান হচ্ছে 49। 3 দ্বারা ভাগ করা যায় আসে 49, আর 49কে আমরা জানি ভাগ করা যায় 7 সাথে 49। তাহলে অতএব লিখতে পারি আমরা 147 সমান 3 গুণ 7 গুণ 7। এখানে জোড়া আছে একমাত্র 3-এ, জোড়া ছাড়া কে আছে 3। আমরা জানি জোড়ায় জোড়ায় কি হয়, বর্গমূলটা হয়ে থাকে। তার মানে যেহেতু এই 3টা জোড়া ছাড়া আছে তার মানে এটা কি নয়, বর্গমূল না। তার মানে আমরা লিখতে পারি যে এখানে একটি উৎপাদক, এখানে একটি উৎপাদক 3 জোড়াবিহীন। কারণ এটা জোড়াবিহীন, তো জোড়া নেই তার মানে জোড়া বিহীন। তার মানে যদি আমরা কি বলেছিলাম যে জোড়া ছাড়া যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে কি করব, গুণ অথবা ভাগ। যদি গুণ বলে তাহলে সেটা দ্বারা গুণ করবো, আর ভাগ করার কথা বললে সেটা দ্বারা ভাগ করবো। তার মানে আমরা লিখতে পারি অতএব সংখ্যাটিকে কত দ্বারা গুণ করতে হবে, 3 দ্বারা গুণ করতে হবে। অতএব সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করতে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করতে হবে, গুণ করতে হবে। আমরা খ নাম্বারটা দেখি। খ নম্বরে দিয়েছে 384। সর্বশেষ সংখ্যাটা কি, জোড় সংখ্যা, তার মানে 2 দ্বারা ভাগ করা যাবে। তো আমরা ভাগ করি 384 ভাগ 2, 192। 2 দ্বারা ভাগ করলে আসে 192। 2 জোড় সংখ্যা, তার মানে আবার ভাগ করি আমরা 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে আসে 96। 6টা জোড় সংখ্যা, তাহলে আবার ভাগ করি আমরা 2 দ্বারা। 48। 2 দ্বারা ভাগ করলে আসে 48। 48কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 24 48, 2 12 24, 2 6 12, 2 3 6। মানে আর তো কিছু হবে না, তাহলে আমরা লিখতে পারবো অতএব 384 সমান 2 গুণ 2। কয়টা 2 আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তারপরে একটা 3 আছে, 3 আমরা জোড়া জোড়া আলাদা করি, এক জোড়া আরেক জোড়া। এই যে 2 এবং 3 আলাদা, এই জোড়া। তার মানে লিখতে পারি এখানে 2 এবং 3 দুইটাই গিয়েছে জোড়াবিহীন। তার মানে লিখতে পারি এখানে উৎপাদক একটি না হয়ে দুটি ভাগের জন্য আমরা লিখলাম যে উৎপাদক 2 গুণ 3 জোড়াবিহীন। এই দুইটাই তো জোড়াবিহীন, 2 এবং 3 গুণাকারে ছিল এবং জোড়াবিহীন। তাহলে আমরা জোড়াবিহীন যেহেতু, তার মানে অতএব 2 গুণ, সুতরাং আমরা লিখতে পারবো আমরা, সুতরাং 2 গুণ 3 সমান কি 6। তার মানে অতএব সংখ্যাটিকে 6 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। সংখ্যাটিকে 6 দ্বারা গুণ করতে হবে।
6 দ্বারা গুণ করতে হবে। তাহলে শেষ। এরপরে আমরা দেখব গ নম্বরে কি বলছে। গ নম্বর দিয়েছে 1470। সংখ্যাটা হচ্ছে গ নম্বরে 1470। সর্বশেষ সংখ্যাটা হচ্ছে আমাদের শূন্য। তাহলে শূন্যকে তো আমরা কোনো কিছু দ্বারা ভাগ করতে পারবো না। তাহলে 70 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে। 1470 ভাগ 2 সংখ্যাটা হচ্ছে 735। 735। এখন হচ্ছে পাঁচটা বিজোড় সংখ্যা, শুধু 35, 735। এখানে পাঁচটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে সব কি হবে, বিজোড় সংখ্যা দ্বারা ভাগ যাবে। 7 3 10 আর 5 15। 15কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা ভাগ করলে আসে 245। আবার 245 কে যেহেতু বিজোড় সংখ্যা শেষেরটা, 5 আর 4 9, 9 2 11। 11কে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এই সংখ্যাটাও 3 দ্বারা ভাগ করা যাবে না। আমরা 5 দ্বারা ভাগ করি। 5 দ্বারা ভাগ করলে আসে 49। আবার 49 আমরা ভাগ করতে পারি 7 সাথে 49। অতএব 1470 সমান আমরা লিখতে পারি কি 7 গুণ, এই যে 7 গুলো একসাথে লিখি আমরা, 7 গুণ 7, 3 আর 5 গুণ 3, এক জোড়া আর বাকিগুলা জোড়া বিহীন, এরকম তো। তাহলে এখানে আমরা লিখতে পারি, আরেকবার আগে লিখেছিলাম যেভাবে, যে উৎপাদক বলে সেটাও লিখতে পারি, আবার অন্যভাবে লিখতে পারি। এখানে তিনটি উৎপাদক, তিনটি উৎপাদক 7, 3 ও 5 জোড়া বিহীন। সুতরাং এগুলো তো গুণ আকারে ছিল, গুণ হবে 7 গুণ 3 গুণ 5 সমান। তাহলে আমরা দেখি গুণ কত আসে। 7 গুণ 3 গুণ 5 সমান হচ্ছে 105। তার মানে এই সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা করতে হলে কি করতে হবে, 105 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে তো, নাকি আমরা ভুল করতেছি কিছু? আমরা একটা জিনিস মনে হয় ভুল করতেছি। এই জায়গাতে তো আমরা 2 দ্বারা ভাগ করেছিলাম, 7 দ্বারা না, আমরা এটা ভুল করেছি, 2 দ্বারা ভাগ। তাহলে 2 3 3, তার মানে এই সংখ্যাটা হবে 2, তার মানে এখানে 7 না 2। 2 3 6 5 6 30। অতএব সংখ্যাটাকে কি করতে হবে, 30 দ্বারা গুণ করতে। অতএব সংখ্যাটিকে 30 দ্বারা গুণ করতে হবে, 30 দ্বারা গুণ করতে হবে। লাস্ট একটা আছে এখানে, ঘ নাম্বারটা, সেটা হচ্ছে 23,805। এখন সর্বশেষে কি আছে, বিজোড় সংখ্যা, মানে বিজোড় সংখ্যা দ্বারা ভাগ করার চেষ্টা করতে হবে। তাহলে বিজোড় সংখ্যা এখন আমরা দেখি, 8 এবং 5 যোগ করলে আসে 13, 13 আর 3 16, 16 আর 2 18, 18কে 3 দ্বারা ভাগ করা যায়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাকে কি করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে। তার মানে আমরা 3 দ্বারা ভাগ করি, 23,805 ভাগ 3 আসে 7,935। 7,935, আবার বিজোড় সংখ্যা আছে 5। তাহলে আবার আমরা একটু 3 দ্বারা দিয়ে দেখি, 3 দ্বারা আসে 2,645। আবার লাস্টে ভাগ আছে বিজোড় সংখ্যা, তার মানে আবার ভাগ 3 দিয়ে দেখি, 3 দিয়ে হয় না, কি চলে আসছে, 3 দিয়ে এটা দশমিক সংখ্যা চলে আসছে। তাহলে আমাদের দশমিকই হবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। তার মানে আমরা একটু কি করবো, জোড় সংখ্যা বিজোড় সামনের দিকে আগে দেখবো। 3 যেহেতু হয় না, তাহলে 5 যাবো, 2 6 4 5 ভাগ 5। 5 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করলে আসে 529। 529 কে আমরা 1 নম্বর অঙ্ক করেছিলাম যখন, তখন দেখেছিলাম 529 কে একমাত্র 23 দ্বারাই ভাগ করা যায়, আর কিছু দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা লিখতে পারি অতএব 23,805 সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 23 গুণ 23। জোড়া আলাদা করে 3, 23, মানে অতিরিক্ত কি আছে, জোড়াটা ছাড়া 5। তাহলে আমরা লিখতে পারি এখানে একটি উৎপাদক, এখানে একটি উৎপাদক 5, উৎপাদক 5 জোড়াবিহীন। অতএব কি করতে হবে, 5 দ্বারা সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করতে হবে, সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করতে হবে। আশা করি তোমরা পারবে এতটুকু গুণের নিয়ম।
মৌলিক গুণনীয়ক পারলে গুণও পারবে, কারণ এখানে হচ্ছে জোড়া ছাড়া যেটা থাকবে সেটাকেই দিয়ে গুণ করতে হবে। আর কেউ গুণ যদি করতে পারে তাহলে সে ভাগও করতে পারবে, কারণ এখানে যদি আমি ভাগ করা বলতাম তাহলে এই যে জোড়া ছাড়া এখানে লিখেছিলাম সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করতে হবে, সেখানে লিখবো আমি শুধু সংখ্যাটিকে কি দেবো 5 দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করার কথা বলে তাহলে ভাগ করতে হবে লিখলেই শেষ। তার মানে আমি 4 নম্বর দেখাবো। 4 নম্বরে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে ভাগেরটা চলে আসছে, তার মানে ভাগেরটা সেম গুণের নিয়মে হবে। তাহলে 972, লাস্টের সর্বশেষে আছে জোড় সংখ্যা, তার মানে জোড় সংখ্যা দ্বারা ভাগ যাবে। 972 ভাগ 2 ভাগ করলে আসে 486, 486। 6টা জোড় সংখ্যা, তার মানে আবার 2 দ্বারা ভাগ করা যাবে। 243, 243 সংখ্যাটা হচ্ছে আমাদের আবার কি বিজোড় সংখ্যা 3, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করার চেষ্টা করি। 3 81, 3 দ্বারা ভাগ করলে আসে 81। আবার 3 27 81 দেখতে পারো ভাগ করে। 3 27 81 আর আসবে 3 9 27, 3 3 9। তাহলে আমরা লিখতে পারি অতএব 972 সমান 2 গুণ 2 গুণ 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন আমরা জোড়া আলাদা করবো। এক জোড়া এই যে 3 2টা মিলে, এগুলো 3 2টা মিলে, এই যে 3টা অতিরিক্ত, তাহলে আমরা লিখবো এখানে একটি উৎপাদক, এখানে একটি উৎপাদক 3 জোড়াবিহীন, একটি উৎপাদক 3 জোড়াবিহীন। এই যে গুণের নিয়ম সেম বলেছিলাম তো, গুণের নিয়মের মতন হবে আবিহীন। অতএব সংখ্যাটাকে কি করতে হবে 3 দ্বারা ভাগ করতে হবে। অতএব সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করতে হবে, সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করতে হবে। আশা করছি তোমরা ক নম্বর পারবে, কারণ গুণ পারলে ভাগ পারা যাবে, এটা স্বাভাবিক, কারণ গুণ আর ভাগের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু গুণের জায়গায় আমরা ভাগটা লিখতে হয়। তারপর আছে আমাদের ক নম্বরে 4056, মনে হয় যে 4056 6 আছে জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ করা যাবে। 4056 ভাগ 2 বিয়োগ করে আসে 2028, 2028 হচ্ছে 8 জোড় সংখ্যা, তার মানে আবার 2 দ্বারা ভাগ করা যাবে। 1014, 4টা হচ্ছে জোড় সংখ্যা, তার মানে আবার 2 দ্বারা ভাগ করা যাবে। 507 এখন হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে আমরা 3 দ্বারা ভাগ দিই, ভাগ 3 169, 3 169। এরপরে আমরা আগে যখন অঙ্ক করেছিলাম প্রথম দিকে, তখন দেখেছিলাম 169কে একমাত্র 13 দ্বারা ভাগ করা যায়, আবার ভাগফলটাও 13 আসে, তার মানে আর 13কে কি করা যায় না, ভাগ করা যায় না। আমরা লিখতে পারি অতএব 4056 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 13 গুণ 13। জোড়া আলাদা করবো আমরা 2 13 মিলে, তাহলে 2 এবং 3 জোড়া ছাড়া আছে, তাহলে লিখতে পারি এখানে দুটি উৎপাদক কি আছে জোড়াবিহীন আছে, দুটি উৎপাদক 2 ও 3 জোড়াবিহীন। সুতরাং 2 গুণ 3 সমান 6, তার মানে অতএব 6 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। অতএব সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করতে হবে। অতএব সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করতে হবে। তারপরে আমরা চলে যাব গ নম্বরে। গ নম্বরে দিয়েছে আমাদের কি 21952, 21952। লাস্টে কি আছে জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করব। 21952 ভাগ 2, 1976, 10,976। 6 আছে জোড় সংখ্যা ভাগ 2, এগুলো আসে 5000, 2 দ্বারা ভাগ করলে আসে 5488। আবার 2 দ্বারা ভাগ করা যাবে, জোড় সংখ্যা আছে, 2 দ্বারা ভাগ করলে আসে 2744। আবার 2 দ্বারা ভাগ করা যাবে, কারণ জোড় সংখ্যা আছে 1372। 2 জোড় সংখ্যা আবার 2 দ্বারা ভাগ করা যাবে 686। 6 জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে 343।
এখন সর্বশেষটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা 343, তাহলে 4 আর 3-এ 7, 7 3 10, 3 দ্বারা ভাগ করা যাবে না। তো মেবি এটা 5 দ্বারাও ভাগ করা যায় না, 7 দ্বারা আমরা দেখি একটু। 343 ভাগ 5 থেকে নেই, 5 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটাকে আমরা একটু 7 দ্বারা ভাগ করে দেখি। ভাগ করা যায় 49, 7 দ্বারা ভাগ করলে আসে 49, আবার 7 দ্বারা ভাগ করা যায় 7 7-এ 49। মানে আমরা লিখতে পারি অতএব 21,952 সমান 2 গুণ 2 গুণ 2 গুণ কয়টা 2 হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 7 গুণ 7 গুণ 7, এক জোড়া, এই যে দুইটা মিলে এক জোড়া, দুইটা এক জোড়া, দুইটা 7 অবশিষ্ট আছে। তার আমরা লিখতে পারি এখানে একটি উৎপাদক, এখানে একটি উৎপাদক 7 জোড়াবিহীন, জোড়াবিহীন। তাই আমরা লিখতে পারি সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করতে হবে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে কি হবে, এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে, 7 দ্বারা ভাগ করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমরা এই অধ্যায়ের দুইটা অঙ্ক আছে, 5 এবং 6, সেটাও আজকে শেষ করে ফেলি। এই দুইটা অঙ্ক 5 এবং 6। 5-এ বলেছে 4,639-কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমি বলেছিলাম গুণ আর ভাগ করলে কি করব, মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। আর যদি যোগ অথবা বিয়োগ করার কথা বলে তাহলে আমরা ভাগফল আছে, যেটা আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখেছিলাম প্রথম ক্লাসে, সেটা ব্যবহার করব। যেহেতু এখানে যোগ এবং বিয়োগ বলছে, যেহেতু বিয়োগের কথা বলছে, 5 নম্বরে কি বলছে, বিয়োগ করার কথা, তার মানে আমরা কি করবো, এটাকে ভাগের সাহায্যে এটা উত্তরটা বের করবো আমরা। তাহলে দেখো 4,639 আছে, আমরা জানি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে প্রথম কাজ হয় ডান দিক থেকে জোড়া জোড়া আলাদা করে নেওয়া, তারপরে ভাগ করা। যেহেতু এখানে কোনো কি থাকে না, ভাজক থাকে না ভাগ করার জন্য, তাই আমরা যেটা নেই সেটাকে কি করি, দ্বিগুণ করে নিই। যেমন এখানে 2 উত্তর আসে, 2 গুণ 2 সমান 4, যেটা আমাদের 46 আছে, এর কাছাকাছিও যায় না, আমরা সামনের দিকে যেতে পারি। 7 গুণ 7 সমান আসে 49, কিন্তু এটা বেশি হয়ে যায়, তাহলে 6 গুণ 6 সমান 36, এই যে 46 আর 49 বেশি হয়ে যায়, তাহলে 36টা আছে মধ্যখানে, মানে আমরা লিখতে পারবো 6, আর এই যে 36টা এই জায়গায় লিখবো। প্রশ্ন হতে পারে বাকি 6টা কোথায় গেল, এই যে এই জায়গায় ভাজক ছিল, কিন্তু এটা তো ভাজক লাগবে না। 6 6 36, 6 থেকে 6 গেলে কি 0, 4 থেকে 3 গেলে কি 1, এরপরে এক জোড়া নামবে। আমরা জানি ভাগে একটা নামে আর বর্গমূলে কি নামে, জোড়ায় জোড়ায় নামে। তারপরে কাজ হচ্ছে 6 এর ডাবল হবে, 6 এর সাথে 2 গুণ, তো 2 6 12। তারপরে এই জায়গায় এমন একটা সংখ্যা বসাবো, যেমন 1 2 আগে থেকে ছিল, আমরা যদি এই জায়গায় 1 2 আগে থেকে ছিল 5 বসাই, তাহলে 5 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তার মানে 125 গুণ 5 সমান আসে 625। আমাদের সংখ্যাটা ছিল 1039, এখনো কাছাকাছি যায়নি, আমরা সামনের দিকে যাই, 8 বসালাম, 8 দেখো কি আসে, 128 গুণ 8 1024। তার মানে এটাই আমাদের হবে, এখন কাছাকাছি চলে গেছে। আমরা যদি 9 দিয়ে দিই, তার মানে 129 গুণ 9 চলে আসবে, বেশি হয়ে যায় 1161, তার মানে এটাই লিখতে পারবো 8, এখানেও লিখবো 8, 1024। বিয়োগ করলে 9 থেকে 4 চলে গেলে থাকবে 5, 3 থেকে 2 গেলে কি থাকে 15। তার মানে এই যে 15টা, এটা অতিরিক্ত, এই 15টা যদি কম হতো তার মানে এটা কি হতো, বর্গমূল হয়ে যেত। তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু ভাগশেষে কি আছে, 15 বিদ্যমান আছে, তাই 15 দ্বারা ভাগ করলে কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, মানে 15 বিয়োগ করলে আমরা লিখতে পারি। অতএব ভাগ ভাগ শেষে না, আমরা লিখি যেহেতু ভাগ করার পর, যেহেতু সংখ্যাটির বর্গমূল, সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে, বর্গমূল নির্ণয়ে ভাগশেষ 15 বিদ্যমান, ভাগশেষ 15 বিদ্যমান, তাই সংখ্যাটি হতে 15 বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। আমাদেরকে বলেছিল যে কোন সংখ্যাটি কি, তা বললো বিয়োগ করলে
আমাদের সংখ্যাটা পূর্ণবর্গ হবে, তার মানে আমরা 15 অবশিষ্ট ছিল, তাই 15 কি করবো, বিয়োগ করলেই আমাদের এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। কারণ এটা অতিরিক্ত আছে, অতিরিক্ত জিনিসটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বর্গমূলের নিয়মে পড়ে যাবে। আমরা কি করতে পারবো, বর্গমূলটা বাদ দিয়ে এই যে অতিরিক্ত যেটা থাকবে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে বর্গমূল হয়ে যায়। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আমাদের দিয়েছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগ বিয়োগে ভাগের নিয়ম, তাহলে আমরা ভাগের নিয়ম যে জোড়া জোড়া আলাদা করে নেব, ভাগ করব। ভাগ করা যাবে এই যে 7 7 49, 8 8 64, তাহলে 7 7 49 বিয়োগ করলে 9 থেকে 6 জানা, 6 থেকে 9 জানা 16, 16 থেকে 9 গেলে কি 7, 4 থেকে 4 গেলে শূন্য, বামে শূন্য বসে না, এক জোড়া নামাবো 700, 5 7 ডাবল হবে 2 দ্বারা গুণ করলে 14, এর সাথে কিছু একটা বসাবো, 1 4 3 বসিয়ে দেখি, 143 গুণ 3 4 3 3 429। তাহলে আরেকটু সামনের দিকে যাই, 4 দিলাম, 144 4 144 গুণ 4 576। আমরা আরেকটু সামনে যেতে পারি, 14 আগে ছিল 5, তাহলে 5 দ্বারা গুণ করবো 725, বেশি হয়ে যায় তো এটা, মানে আমরা এই পর্যন্ত রাখতে পারবো 4 4 576। 5 থেকে 6 যায় না, এগারো থেকে আনবো তো নাই, এই জায়গায় 10 15 15 থেকে 6 গেলে এগিয়ে আসে আমাদের 15 থেকে 6 গেলে কি 9, এখানে 9 9 থেকে 7 গেলে কি 2, 6 থেকে 5 গেলে 129। যেহেতু 129 অবশিষ্ট থাকে, তার মানে এটা কি নয়, বর্গমূল নয়। আমরা লিখবো, আমরা এখন কি লিখবো, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়, আগেরটার মতন লিখবো, যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয়ে বর্গমূল নির্ণয়ে ভাগশেষ 129 বিদ্যমান, ভাগশেষ 129 বিদ্যমান। এখন এই সংখ্যাটা কি দাঁড়ায়, তাই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন আমাদেরকে বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করা হলে পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগ মানে বাড়তে হবে, আগে বিয়োগ ছিল তাই এটা কি করেছিলাম, কমিয়ে ফেলেছিলাম, হয়ে গেছে, কিন্তু এখন বাড়তে হবে, যোগ করার কথা। তাহলে 74 যখন বর্গমূল হয়ে এই সংখ্যাটা অতিরিক্ত থাকে, তাহলে আমরা 75 যেতে হবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, অতএব ক্ষুদ্রতম কি যোগ করতে হবে, 1 যোগ করতে হবে। ভাগফলের সাথে ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করতে হবে। 1 যোগ করলে হবে, লিখলে হবে, 1 যোগ করলে হবে 74 যোগ 1 সমান 75। আমাদেরকে বলছে না কোন সংখ্যা যোগ করতে হবে, তো যোগ করতে হবে, আমরা লিখবো যোগ করতে হবে। কি যোগ করবো, এই যে আমাদের 74 বর্গমূল হওয়ার পর 129 বেশি থাকে, তার মানে আমরা 75 যাবো, তার মানে বর্গমূলের নিয়ম জানি ওটা জোড়া থাকে, তাহলে 75 গুণ 75 এই সংখ্যাটা হলে আমাদের বর্গমূল হবে। কিন্তু আগে থেকে তো এই সংখ্যাটা আমাদের ছিল, তাহলে এই সংখ্যাটা কি করতে হবে, বিয়োগ করতে হবে 5605। তাহলে আমরা 75 গুণ 75 দেবো, কি আসে 75 গুণ 75, 5625 বিয়োগ 5605 বিয়োগ, তাহলে আসবে 20। তার মানে ক্ষুদ্রতম কি যোগ করতে হবে, 20 যোগ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা তোমাদের বন্ধুর কাছে এগুলো শেয়ার করে দিবা, আর তোমার যারা বড় ভাই বোন আছে তাদেরকে জানাবা যে এখানে আমরা 3 থেকে একদম এসএসসি পর্যন্ত সব প্রত্যেক ক্লাসের গণিত এবং বিজ্ঞানের সমস্যার সমাধান দিয়ে থাকবো। এবং যারা বিজ্ঞান বিভাগের অর্থাৎ সায়েন্সের আছে, তাদের পদার্থ রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের সমস্যার সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।